আমরা যেহেতু কিছু দাওয়াতি কাজে অংশগ্রহণ করি, বহু বোনদের আক্ষেপ শুনেছি, আহারে দিনী জ্ঞান অর্জন করতে পারলাম না। কারণ ঠিক আমাদের দেশে নারীদের জন্যে দিনী জ্ঞান অর্জন করবে এইরকম খুব মানে নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে খুব অভাব আছে। কিছু মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা এরকম। আর এমনিতে নারীদের জন্য আলাদা স্কুলে তারা দিনী শিক্ষা অর্জন করবে বা কলেজে বা ইউনিভার্সিটিতে, এগুলো খুবই রেয়ার। নারীদের জন্য কিন্তু আমরা একটা ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ ফর উইমেন বা উইমেন্স ডিপ্লোমা স্টাডিজ নামে আমরা ডেভেলপ করেছি, যেখানে আমাদের বোনরা তাদের পর্দা, তাদের হায়া, তাদের মডেস্টি, তাদের পার্সোনালিটি, তাদের মানে কণ্ঠের আওয়াজ, কণ্ঠের পর্দা, এগুলোকে মেনটেন করে তারা যেন পড়তে পারে। এবং সেই জায়গায় তাদের জন্য স্পেশাল কিছু কোর্স আছে। যেমন ধরেন কোরআনের অনেকগুলো সূরা আছে যেগুলো নারী রিলেটিং, যেমন সূরাতুন নিসা, সূরাতুন নূর, সূরাতুল আহজাব, সূরাতুত তালাক, এগুলো কিন্তু অ্যাবসলিউটলি উইমেন রিলেটিং সূরা। এই সূরাগুলো সম্পর্কে নারীদের জানা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তো বলে দিয়েছেন প্রত্যেক নারীদের সূরা নূর পড়া এটা ফরজ, মানে এরকম একটা। কিন্তু আমরা কয়জন বোনেরা জানি সূরা নূর কি আছে? আমরা আসলে জানি না। তো সূরা নূর তাদেরকে আমরা এখানে যেমন পড়াই, একটা এক্সাম্পল বলছি, আমরা বোনের আসলে সত্যিকারে মা হবেন কীভাবে, মা হিসেবে, মেয়ে হিসেবে, স্ত্রী হিসাবে অথবা কন্যা হিসেবে তার রোল কী সমাজে, এরকম মানে জায়গা। অথবা ধরেন তাদের প্রসাধনী, যেমন তাদের মেকআপ, বা তারা সুন্দর পোশাক পরবেন, তারা পারফিউম ব্যবহার করবেন, এই ব্যাপারে ইসলামী নীতিমালাকে, ফিকের ব্যাপারে আমরা এই সকল জিনিস, তাদের নারীদের কিছু পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন ইস্যু আছে, যেগুলোকে আমরা ক্লিনলিনেসের ইস্যু, মানে যেটাকে আমরা বলি তহারাত, পবিত্রতা, এরকম পবিত্রতাগুলো আমরা তাদেরকে পড়াই। মানে এইরকম একেবারে বেসিক যে কোর্সগুলো পুরুষদের জন্য বললাম, নারীদের জন্য ঠিক এইরকম কোর্সগুলো আমরা করি, যে আমাদের বোনেরা তারা যেন আমরা কিন্তু কোনো এক সময় দেখতাম প্রচুর পরিমাণ নারী স্কলার ছিল। যেমন আপনি দেখবেন যে অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড সেন্টার ফর ইসলামিক স্টাডিজের ওইখানকার যিনি ডাইরেক্টর, তিনি হচ্ছেন যে প্রফেসর ডক্টর আকরাম নদভী। এই ডক্টর আকরাম নদভী তিনি প্রায় 40 ভলিউমের একটা বই লিখেছেন, উইমেন স্কলার্স অফ ইসলাম। উইমেন স্কলার্স অফ ইসলাম 40 ভলিউমের বই লিখছেন, এবং এটা তার মোস্টলি ইট ইজ হিজ পিএইচডি থিসিস। তারা মানে কী পরিমাণ মুসলিম স্কলার, মহিলা স্কলার ছিলেন, কিন্তু আমাদের এখন নাই কেন? আমরা দেখুন খুঁজে পাবো না। তার মানে এই জায়গায় একটা বড় গ্যাপ আছে। আমরা চাই যে গ্যাপটা পূর্ণ হোক, মহিলা দায়ী আমাদের তৈরি হোক, যারা অনলাইনে প্রয়োজনে দাওয়াতি কাজ করবে, অফলাইনে দাওয়াতি কাজ করবে, তারা তাদের সন্তানদেরকে তারা সত্যি করতে ভালো মানুষ হিসেবে তৈরি করবে। এটাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ। তাদের রোলগুলো আমরা জানি না। ফেমিনিস্টরা নারীদের মাথা একেবারে বিগড়ে দিয়েছে, নারীবাদীরা, যে নারীদের এই অধিকার, সে আসলে জানে না তাকে আল্লাহ কী অধিকার দিয়েছেন। অথবা তার জানা দরকার এটা, যে আল্লাহ তাআলা তাকে কী অধিকার দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে কী দায়িত্ব দিয়েছেন। রাসূল ইসলামের স্ত্রীরা তারা কেমন ছিলেন, বিশ্বের মানে মানব ইতিহাসের শ্রেষ্ঠতম নারী। যেমন আমরা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, তিনি জান্নাতের নেত্রী। আবার তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি সাইয়্যিদাতুন নিসাই আহলি জান্নাহ, জান্নাতের নারীদের তিনি নেত্রী। তাহলে তাদের গুণ কী ছিল, মহিলা সাহাবীদের গুণ কী ছিল, এই জায়গাগুলো আমাদের বোনদের ভালো করে জানা দরকার। এমন কিছু না উইমেন স্পেশাল কিছু কোর্স আমরা দিয়ে, এরপরে তো আমরা বলেছি কোরআন, হাদিস, ফিক, আকীদা এবং সিরা, ইতিহাস এবং আরবিক ল্যাঙ্গুয়েজ, এগুলোর বাইরেও আমরা তাদেরকে এই সকল কোর্সগুলো পড়ে আমরা চাই যে আমাদের বোনেরা তারা স্কলার হিসেবে, ইসলামিক স্কলার হিসেবে তারা ডেভেলপ করুক, তারা তাদের মূল রোলটা কি এটা তারা জানুক, তাদের মধ্যে পার্সোনালিটি ডেভেলপ করুক, তাদের ব্যক্তিত্ব ডেভেলপ করুক। মায়েরা যদি ব্যক্তিত্ববান না হয়, তাহলে তাদের সন্তানরা কোনোদিন ব্যক্তিত্ববান হবে না। মায়েরা যদি কনশাস না হয়, তাদের সন্তানরা কোনোদিন কনশাস হবে না। মায়েরা যদি সত্যিকার অর্থে মা এর দায়িত্ব কিটা না জানে, তাদের সন্তানরা কোনোদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, খালেদ, অথবা যেটা আমরা বলেছি যে সালাউদ্দিন আইয়ুবী, এরকম কোনোদিন আবু হানিফা, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম শাফি, এরকম কোনোদিন হবে না। মায়েদেরকে ওই রকম হিসেবে নিজেদেরকে তৈরি করা দরকার। তো তৈরি করতে হলে তাকে জ্ঞান অর্জন করতে হবে, তাকে জানতে হবে। তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা কি শুধু পুরুষদের ইতিহাস? এটা কি নারীদের জন্য না? বাধ্যতামূলক তো নারীদের জন্য। নারীরাও যেন এরকম জ্ঞান অর্জন করে, এই প্ল্যাটফর্মটা এখানে তৈরি করেছে। এবং যারা এই সকল কোর্সগুলো পড়ান তারা কিন্তু খুবই বিদগ্ধ, নির্ভরযোগ্য এবং একাডেমিক্যালি তারা খুবই হাই প্রোফাইলের তারা আলেম, যারা এই সকল কোর্সগুলো তারা পড়ায়।